আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিজাস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর যারা আমার আজকের ব্লগটা দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা ক্লিক করে দিবেন যেন আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন পেয়ে যান। তো এই যে শুরুতেই দেখতে পাচ্ছেন আমরা কোথাও যাচ্ছি, ঘুরতে যাচ্ছি। আর কেন কোথায় যাচ্ছি সেটা বলবো। আর সেটা দেখার জন্য আমার পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি, আমার মেয়ে, আমার আপুর মেয়ে জারিফা, জাবির, ভাইয়া, আমরা সবাই যাচ্ছি। তো আজকের জার্নিটা হলো জামালপুর যাচ্ছি আমরা। আর এই যে হাইওয়ে রোডটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এই রোডটা দিয়ে গেলে এমনিতেও ভালো লাগে। তো আমরা আজকে জামালপুর যাব। তো জামালপুর কোথায় যাব সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। আর কেন হঠাৎ করে আমরা ঘুরতে গেলাম সেটাও জানতে হলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর এটা হচ্ছে জামালপুর ব্রিজ। এর আগের আমার ব্লগেও আছে। আমি এখানে আরও গিয়েছিলাম আমার কাজিনের বিয়েতে। তো এটা ব্রহ্মপুত্র নদীর উপর এই ব্রিজটা, অনেক বড় ব্রিজ। আগে এখানে নৌকা দিয়ে পার হতে হতো, তো এখন ব্রিজ হতে অনেক সুবিধা হয়েছে, তাড়াতাড়ি পৌঁছানো যায়। তো এই যে অলরেডি আমরা ব্রিজ ক্রস করে জামালপুর শহরে প্রবেশ করতেছি। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগ। তো আমার আজকের ব্লগ যারা ফেসবুক আমার পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে। তো এই যে আমরা আজকে যেখানে আসতে চেয়েছিলাম সেখানে অলরেডি চলে এসেছি। তো এটা জামালপুর এই রেস্টুরেন্টটা।
এটা হলো লাসানিয়া কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে সব ধরনের ফাস্টফুড আইটেম পাওয়া যায়। তো আমাদের আজকের গন্তব্য এখান থেকে আরও কোথায় যাব পুরো ব্লগটা দেখতে হবে সেটা দেখার জন্য। আচ্ছা এদিকে তাকাও, তাকাও বানি। তো আমরা এই রেস্টুরেন্টে এসেছি। তো রেস্টুরেন্টটার অনেক ভালো লেগেছে। আর এখানে প্রথমবার আসলাম জামালপুরে, এই রেস্টুরেন্টটাতে প্রথম আসলাম। তো আগে অনেক এসেছি অন্যান্য রেস্টুরেন্টগুলোতে, কিন্তু তখন আমি ব্লগ করিনি সেভাবে, সেই জন্য আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না। তবে এই রেস্টুরেন্টটা অনেক সুন্দর। তো এই যে এখানে বাচ্চারা খেলতে পারবে, চাইলে এখানে দোলনায় বসেও থাকতে পারবে। এই যে জাবির দোলনায় বসে আছে। আর এই যে এখানে এরকম টিনের ঘর বানিয়ে রাখা হয়েছে। এখানে কাপল যারা আসছে তারা এখানে বসে গল্প করে। এছাড়াও আছে তো প্রেমিক প্রেমিকাদের জন্য। তো আমার রেস্টুরেন্টটা ভালোই লেগেছে, ওদের খাবারের মানটাও ভালোই ছিল। তো দেখতে থাকুন আমার আজকের ব্লগ। তো রেস্টুরেন্টের ভিতরে প্রচণ্ড জোরে মিউজিক বাজতেছিল, সেজন্য আমি অরিজিনাল আমাদের ভয়েসগুলো সেটা মিউট করে দিয়েছি, হ্যাঁ, যেহেতু কপিরাইট হতে পারে সেই জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়ে প্রচণ্ড খুশি, বাইরে গেলে প্রচণ্ড খুশি হয়। তবে আমি খুব একটা বাইরে যাই না, তবু সুযোগ পেলে মাঝে মাঝে যাই, ভালো লাগে আমারও। আর এই যে আমরা রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছি, আর রেস্টুরেন্টটা খুব বেশি বড় না, তবে ওদের খাবারের মানটা মোটামুটি ভালো, সেজন্যই আর কি যাওয়া।
তো এই যে আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এখানে ফ্রাইড রাইস নিয়েছি, চিকেন সিজলিং, চিকেন ফ্রাই, এসবই আমরা নিয়েছি। তো ওদের খাবারটা ভালো ছিল। তো আপনারা চাইলে এই রেস্টুরেন্ট থেকে ঘুরে আসতে পারেন। এছাড়া এখানে এই রেস্টুরেন্টে সব কিছুই পাওয়া যায়, থাই, জাপানিজ, চাইনিজ, সব আইটেমই পাওয়া যায় এখানে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ হয়ে গিয়েছে। আর এই যে সন্ধ্যাবেলার ভিউটা একটু দেখিয়ে দিচ্ছি। যে চলে যাচ্ছি। দেখেছো? দেখতেছে। আসলে আজকে আমরা ঘুরতে এসেছিলাম। আপুর ম্যারেজ ডে ছিল 17 তারিখে, আর আমারও ম্যারেজ ডে ছিল, কিন্তু আমরা কেউ কোথাও যাইনি, ঘুরতে যাইনি। আর সেই জন্যই হঠাৎ করে ঘুরতে আসা। তো এরকম মাঝে মাঝে ঘুরলে সবারই ভালো লাগে, আর অকেশন হলে তো কথাই নেই। তো এই কারণেই আসলে আমরা দূরে গিয়েছি একটু। আর এই যে দেখতে পাচ্ছেন, একটা জামালপুরে এই মলটা। তো এখানে আমরা বাচ্চাদের জামা কাপড় দেখার জন্য গিয়েছিলাম। আসলে এখানে তেমনটা ভালো ছিল না। তারপরে আমরা কয়েকটা মল ঘুরে চলে এসেছি। তো আপুরা হঠাৎ করে আমাকে এই সারপ্রাইজটা দিল। আমি জানতাম না ওরা ঘুরতে আসবে। তো ওদের জন্যই আসলে আসা, আর ওদের ম্যারেজ ডে ছিল, আর ওদের ম্যারেজ ডের জন্যই আসলে আসা। তো ওদের দীর্ঘ বিবাহিত জীবনের জন্য শুভকামনা রইল আমার। সারা জীবন যেন ওরা এইভাবেই পাশাপাশি থাকতে পারে, তার জন্য অনেক অনেক শুভকামনা। 15টা বছর তো অনেক সময়। আর এই যে এখন আমরা একটা শপে এসেছি, এটা শেরপুরে। তো আমার অন্য একটা ব্লগে এই শপটা কোথায় সেটা আমি ভিডিও করে শেয়ার করব আপনাদের সাথে। তো এখান থেকে আমাকে একটা ওয়াচ আপু গিফট করেছে, যেহেতু আমার ম্যারেজ ডে ছিল। তো আমার আজকের ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখতে পাচ্ছেন, এই ওয়াচটা আমি নিয়েছি। তো আমার আসলে ঘড়ি পরতে ভালো লাগে, সেজন্য আপু আমাকে গিফট করেছে। আর এখানে সব রকম আইটেম আছে, অনেক কালেকশন আছে ওদের। মেয়েদের ব্যাগ থেকে শুরু করে সব কসমেটিক্স আছে এখানে। আর এই যে দেখি আমার মেয়ে, ও আসলে ক্যামেরার সামনে খুব একটা
আসতে চায় না। যখন আমি ওকে বলি কিছু একটা বলো, তখন সে আর তখন তাকাবে না। তো ধৈর্য ধরে আমার আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে।